ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার ফাঁদে পড়ে বাংলাদেশি রোগীদের নিষিদ্ধ করেছিল কিছু ভারতীয় হাসপাতাল। তবে এখন বাংলাদেশের রোগী না পেয়ে হাহাকার করছে সে দেশের চিকিৎসকরা। বেকায়দায় পড়ে এখন বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চিকিৎসকদের সংগঠন। এমনকি আমাদের দেশের রোগীদের জন্য বিশেষ ছাড়ও দিচ্ছে সেখানকার হাসপাতাল। একই অবস্থা কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীদের ক্ষেত্রেও। ক্রেতার অভাবে অনেক দোকানেই ধস নেমেছে। এদিকে আগামী সপ্তাহেই বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের, যার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির আশা করছেন বিশ্লেষকরা। অনেকেই জানলে অবাক হবেন, ভারতে চিকিৎসা নিতে আসা 60%-এর বেশি বিদেশি রোগী বাংলাদেশি। প্রতি বছর আমাদের দেশ থেকে ভারতে গিয়ে চিকিৎসা নেন প্রায় 25 লাখ মানুষ। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের হেলথ কমিটির চেয়ারম্যান প্রশান্ত শর্মা গত বছর জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষ মেডিকেল ট্যুরিজমে 5,000 কোটি টাকার বেশি খরচ করে। বাংলাদেশ থেকে বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে যাচ্ছেন কলকাতা ও তামিলনাড়ু, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদেও যাচ্ছেন অনেকে। তবে বিগত কয়েক মাস ধরে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বাজে আকার ধারণ করেছে। ভারতীয় মিডিয়ার উস্কানিতে বাংলাদেশ বিদ্বেষ দেখাচ্ছে অনেক ভারতীয়। চিকিৎসা মহান পেশা হওয়া সত্ত্বেও অনেক হাসপাতাল বাংলাদেশি রোগী বয়কট করেছিল। বাংলাদেশি পর্যটকদের জোর করে বের করে দেওয়া হচ্ছিল সেখানকার হোটেলগুলো থেকে। তবে অতিরিক্ত হটকারিতা দেখাতে গিয়ে এখন বিপাকে পড়ে গিয়েছে দেশটির চিকিৎসকেরা। বাংলাদেশি রোগী না পেয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে দেশটির অনেক হাসপাতাল। চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের ঘোষণা করেছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। 4 ডিসেম্বর কলকাতার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা। আইএম এর পশ্চিমবঙ্গ শাখার সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা বিনিময়ে পরিপন্থী। চিকিৎসকদের কাছে সকল রোগী। চিকিৎসকদের কাছে রোগীদের কোনো জাত, ধর্ম ও দেশ হয় না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওই 2 সদস্য বলেন, ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে। তারা বলেন, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মেডিকেল ব্যবসাও। এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন। বয়কট নয়, বরং অতিথি হিসেবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল গত শুক্রবার থেকে অন্তত 5 জনের অস্ত্রোপচার বাতিল করেছে। পিয়ারলেস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত মিত্র বলেন, আমরা তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না। আমরা ধারণা করছি তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবেন না, তারা এখন ভ্রমণ করতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত আরো 15 বাংলাদেশি রোগীর অস্ত্রোপচারের সময় নির্ধারিত রয়েছে। আমাদের সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না। আমাদের হাসপাতালে অনলাইনে পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশি রোগীরা অনলাইনে এই সুবিধার ব্যবহার করতে পারবেন। তবে এখন পর্যন্ত কেউই এটি করেননি। কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। কলকাতার মণিপাল হাসপাতালের আঞ্চলিক সিইও ও আয়নাভ দেবগুপ্ত বলেন, মণিপালের সব হাসপাতালের ওপিডিতে বাংলাদেশি রোগীদের উপস্থিতি ও ভর্তি মারাত্মক পরিমাণে কমে গেছে। এর ফলে হাসপাতালে অস্ত্রোপচার বাতিল হতে পারে। কলকাতায় বাংলাদেশের মানুষ না যাওয়ার ফলে ব্যাপক হারে কমে গিয়েছে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। এদিকে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 5 আগস্টের পর এটা হবে ভারতের দায়িত্বশীল কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। সফরকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক আলোচনা অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন FOC অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের মূল্যায়ন মতে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে সচিবের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।